গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি এখন চলে এসেছি সবজি খেতে আমার এক রিলেটিভের বাড়িতে। মানে এত সুন্দর জায়গা, চারিদিকে দেখতেই পাচ্ছেন উদার প্রকৃতি, একেবারে উদার প্রান্তর, আর আকাশে মেঘ কত সুন্দর। বাংলার এই প্রকৃতির রূপ কিন্তু একেবারে আদিম কাল থেকে আজও অব্যাহত। বাংলার এই রূপ দেখে বারবার বলতে ইচ্ছা করে, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। তাহলে বন্ধুরা, এই দেখুন আমি কতগুলো ঢ্যাঁড়স তুলে নিয়েছি, আর এই ঢ্যাঁড়স দিয়ে আমি নানা রকম রেসিপি তৈরি করব। বাড়িতে যাই, আমি এক্ষুনি কিছু বলছি না, বাড়িতে গিয়ে আমি মেনু ঠিক করব, তারপরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর চতুর্দিকে এত সুন্দর সবজির বাগান যে কোনটা ছেড়ে কোনটা তুলি। এই দেখুন পাশেই হচ্ছে ঝিঙে ক্ষেত, আর শাক পাতাও রয়েছে, ঢ্যাঁড়স, চিচিঙে, প্রচুর শশা ক্ষেত। আপনারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। চলুন যাওয়া যাক। প্রচুর ঢ্যাঁড়স বা ভেন্ডি নিয়ে চলে এসেছি, একেবারে যথার্থই লেডিস ফিঙ্গারই বটে। এত সুন্দর টাটকা, আপনারা দেখতে পাচ্ছেন রংটা। আর ছোট ছোট যেগুলো, সেগুলো তো গোটাই রান্না করছি, আর যেগুলো বড়, তুলনামূলক বড় কিন্তু একেবারেই টাটকা, সেগুলো আমি গোটা গোটা রান্না করে আপনাদের সঙ্গে দেখাবো। আর এই হচ্ছে চাষের পটল, একেবারে খেতে সবজি, টাটকা। আর এটা হচ্ছে কলমি শাক, এত সুন্দর নরম টাটকা যে বলে বোঝানো যাবে না। এটা পেঁয়াজ দিয়ে ভাজা খেতে, বা এই বর্ষাকালে কাঁঠালের দানা দিয়ে এই কলমি শাকের চচ্চড়িও কিন্তু দুর্দান্ত লাগে। আজকে আমার প্রথম রেসিপি চিলি ফিঙ্গার বা চিলি লেডিস ফিঙ্গার। ঠিক যেভাবে চিলি চিকেন বানায় সেই রকমই উপকরণ দিয়ে আমি এটা তৈরি করব, এবং অসাধারণ স্বাদ। একঘেয়ে ঢ্যাঁড়স খেতে খেতে তো অনেক সময় ভালো লাগে না, তো এইভাবেও যদি ঢ্যাঁড়স তৈরি করা যায়, বা চিলি ভেন্ডি বা চিলি ফিঙ্গার তৈরি করা যায়, তাহলে কিন্তু রুটি দিয়ে খেতে দুর্দান্ত লাগে। আর পেঁয়াজটাকে এইভাবে আমি 4 টুকরো করে নিয়ে পাতা পাতা করছি, ঠিক চিলি চিকেনে যেরকম দেয়। আর এটা হচ্ছে আম, দোফলা আম। এই আম দিয়ে আমি ঢ্যাঁড়সের একটা মেনু তৈরি করব। যদি আমি ঢ্যাঁড়সের অনেকগুলো, মানে ভেন্ডির থালি আর কি, আমার থাম্বনেলেই রয়েছে ভেন্ডি থালি। প্রচুর আমি ঢ্যাঁড়সের পদ তৈরি করব, যার মধ্যে দুটো আমি আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করব। আর বাকি আম ভেন্ডি কী করে তৈরি করব সেটা যদি আপনারা জানতে চান, তাহলে আমি পরে রেসিপিটি শেয়ার করব। ঢ্যাঁড়সের এইভাবে বোটা আর মুখের দিকটা আমি কেটে নিচ্ছি, পেছন আর সামনের দিকটা কেটে নিচ্ছি। এবারে ঢ্যাঁড়সটা ম্যারিনেট করছি। লঙ্কা, হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো প্রত্যেকটা হাফ চামচ করে আছে এগুলো, আর দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা পাতিলেবুর রস। এগুলো খুব ভালোভাবে ঢ্যাঁড়সে মাখিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। এইবারে আরও একটা কথা আমার বলা হয়নি, ঢ্যাঁড়স যেহেতু প্রচণ্ড হরহর করে, তাই কেটে কখনো ধোয়া উচিত নয়। ঢ্যাঁড়স সবসময়ই জলের মধ্যে গোটাই ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে তারপরে ঢ্যাঁড়সটা ছুরি দিয়ে বা বটি দিয়ে কাটা উচিত। কড়াইয়ে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ সর্ষের তেল। 15 থেকে 20 কোয়া রসুনকে এভাবে চপ করে নিয়েছি, কুচি করে নিয়ে এবারে ভেজে নিয়ে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন হাফ চামচ আদা বাটা দিয়েছি, দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো। আর চিলি ফিঙ্গারে অবশ্যই লাগছে গোটা গোটা বেশ কতগুলো চিলি বা কাঁচা লঙ্কা।
দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা ঢ্যাঁড়স। এবারে এটাকে ভালোভাবে ভেজে নিয়ে ঢেলে দিলাম, ওই বাটিটা ধুয়ে ঢেলে দিলাম যাতে আমি মশলা মাখিয়ে রেখেছিলাম। একেবারে ঢ্যাঁড়স সেদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ তো সময় লাগে না। দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস আর 1 চামচ সয়া সস। টমেটো সস সয়া সস ভালোভাবে দিয়ে মাখিয়ে নিয়ে আমাদের একেবারে তৈরি হয়ে গেল চিলি ফিঙ্গার বা চিলি লেডিস ফিঙ্গার। আর দিয়ে দিচ্ছি অরিগানো আর মিক্সড হার্বস, শেষে ছড়িয়ে দিচ্ছি 1 চিমটি সাদা তিল। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চিলি ফিঙ্গার বা চিলি লেডিস ফিঙ্গার। আমি একটা পাত্রে পরিবেশন করে দেখাচ্ছি। এটা রুটি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে, তবে ভাত দিয়েও আপনারা খেতে পারেন। একঘেয়ে ঢ্যাঁড়স খেতে খেতে অনেক সময় ভালো লাগে না। আশা করি আজকের এই রেসিপিটি নতুনত্ব আছে বা আপনাদের ভালো লেগেছে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমার পরবর্তী রেসিপি হচ্ছে দহি ভেন্ডি বা দই দিয়ে আমি তৈরি করব। এই ঢ্যাঁড়সগুলো আমি গোটা গোটা রেখেছি, নুন দিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে ভালো করে ভাজা হয়ে গেলে আমি অল্প একটু আদা বাটা দিয়ে দিলাম। আর দই ভেন্ডি তৈরি করা কিন্তু খুবই সোজা। আর টক দইটা একেবারে সরাসরি দেবেন না, টক দইয়েতে 1 চামচ ময়দা মিশিয়ে ফেটিয়ে নেবেন, তাহলে দইটা কেটে যাবে না। আমি দিয়ে দিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা বাটা, কারণ দই ভেন্ডিতে গুঁড়ো লঙ্কা ব্যবহার না করাই ভালো। এবারে ভালোভাবে মাখিয়ে নিলেই তৈরি হয়ে গেল দই ভেন্ডি। ঢ্যাঁড়স এই সবজিটি যেহেতু খুবই নরম, তাই বেশিক্ষণ সময় লাগে না, একেবারে চটপট তৈরি হয়ে যায় রুটি দিয়ে বা ভাত দিয়ে খাবার মতো দই ভেন্ডি বা দই ঢ্যাঁড়স। এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই দুটো রেসিপি শেয়ার করা ছাড়া আমি আরও 2 রকম ঢ্যাঁড়সের 2টি পদ রান্না করে দেখিয়েছি। আমি এক্ষুনি আপনাদের সঙ্গে সার্ভ করছি। স্যালাড, ভাত, রুটি আর কলমি শাক পেঁয়াজ দিয়ে ভেজেছি, সেগুলো শেয়ার করিনি, আপনাদের সঙ্গে দেখাচ্ছি। এই হচ্ছে চিলি ফিঙ্গার বা চিলি লেডিস ফিঙ্গার, দই ভেন্ডি, এই হচ্ছে কাসুন্দি ভেন্ডি। কাসুন্দি দিয়ে অপূর্ব খেতে, সর্ষে বাটা না দিয়ে যদি এইভাবে তৈরি করা যায়। আর এটা আম দিয়ে তৈরি করেছি, আম ঢ্যাঁড়স। 4টে বাতাসা দিয়ে এটা রান্না করেছি, এটাও খেতে দুর্দান্ত অসাধারণ। দই পটল, যে পটল আমি এনেছি ক্ষেত থেকে, সেই পটল দই দিয়ে রান্না করেছি। আর আলু পটলের ডালনা। আর 2টো পেয়ারা, আমি গত সোমবারই একটা ভিডিও আপলোড করেছি, পেয়ারা নিয়ে এক নস্টালজিক ভাবনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর খাওয়া শেষে থাকছে ডাল। তাহলে দুপুরের একেবারে লাঞ্চ থালি, ভেন্ডি থালি তৈরি হয়ে গেছে। এবারে খেয়ে নিই। তাহলে বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।